নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আইএসএলে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ ছিল এফসি গোয়ার বিরুদ্ধে, যেখানে কিন্তু পেট্রাটসের করা একমাত্র গোলে মোহনবাগান দল এই ম্যাচটি জিতে নিয়েছে। সো আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সম্পূর্ণ রিভিউ দিতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর মোহনবাগান দলের খেলা কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সো ম্যাচের প্রথমার্ধে যদি কথা বলি, তাহলে দুই দলই কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু কোনো দলই কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি এবং গোল শূন্য হয়েই কিন্তু প্রথমার্ধ শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের কিন্তু ৭২তম মিনিটের মাথায় কিন্তু পেট্রাটসের গোলে মোহনবাগান দল লিড নিয়ে নেয় এবং এই গোলটির পিছনে কিন্তু অবশ্যই পেট্রাটস একটি বল বাড়িয়েছিল, যেখানে কিন্তু রিবাউন্ড হয়ে বলটি চলে আসে পেট্রাটসের কাছে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই গোল করে দেয় পেট্রাটস। সো খুবই ভালো কিন্তু গোলটি করেছে পেট্রাটস। তো তোমাদের এই গোলটি নিয়ে কী মন্তব্য রয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া এই ম্যাচ জয়ের ফলে কিন্তু মোহনবাগান দল পয়েন্টস টেবিলে ৩ নম্বর পজিশনে উঠে এসছে 13 ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এবং লিগ শিল্ড জয়ের কিন্তু অনেকটাই কিন্তু মোহনবাগান দল এখনও রেসে টিকে রয়েছে। সো তোমাদের কি মনে হয় মোহনবাগান দল কি এই মরশুমে লিগ শিল্ড জিততে পারবে কমেন্ট করে জানিয়ে দিও। আর এফসি গোয়া দল কিন্তু এই আইএসএল মরশুমের কিন্তু প্রথম হার দেখলো মোহনবাগান দলের কাছে এবং আজকের ম্যাচ কিন্তু খুবই ভালো হয়েছে। তবে মোহনবাগান দলকে কিন্তু আরও বেটার পারফরমেন্স করতে হবে। দ্বিতীয়ার্ধে কিন্তু অবশ্যই জনি কাউকো, লিস্টন কোলাসো এরা আসার পর কিন্তু মোহনবাগান দলের অনেকটাই পেস বেড়েছে এবং খেলাতেও কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। তবে আরও কিন্তু বেটার পারফরমেন্স করা দরকার। সো তোমাদের মোহনবাগান দলের পারফরমেন্স নিয়ে কী মন্তব্য রয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর মোহনবাগান দলের কেমন খেলা লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। বাই।